কলকাতা থেকে সব জিনিসপত্র বয়ে নিয়ে চলে আসা হয়েছে। এই যে আমার দাদাভাই সব গোছাচ্ছে। এই যে খাট টাট সব জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে খাটের মধ্যে একটা খাট পেতে বিছানা পাতা হয়ে গেছে। চেয়ার দুটো ওখানে আছে না গো, চেয়ার দুটো নিয়ে আসো। রাত 2:30টার সময় গাড়ি 2:20 বাজে, তখন ফোন করেছে। তখন আমরা দুজনে উঠে জিনিসপত্র সব রাস্তার ধারে বয়ে সব রাস্তার ধারে কাঁড়ি করেছি। রাতে কিছু বয়ে এনে রেখেছি, তো বয়ে এনে রেখেছি। তারপরে লরি আসলো ছোট হাতিগুলো, ওগুলোই সব জিনিসপত্র তুলে আবার 3:20-তে ছোট হাতি ছেড়েছে। সারা রাত ওর গাড়িতে এসেছি আমরা। মনে হয় 7টার সময় আসলাম না? এই 6:30 বেশি হয়েছে। 7টা না, 6:45 বাজে তখন আমরা এসেছি। মোটমাট 6:45টার সময় এসেছি। রাস্তার মধ্যে আবার সব জিনিসপত্র ফেলে নামিয়ে দিয়ে গেছিলো, সেগুলো আবার টেনে হিঁচড়ে রাস্তা থেকে সব বয়ে নিয়েছি। বেশিটা দূর না, আমাদের বাড়ি থেকে রাস্তা কাছাকাছি, যদিও সব বয়ে নিয়েছি। ছেলে আমি ওর বাবা করে সব বয়ে নিয়ে এসে এখন সব গুছানো হচ্ছে। যে আমাদের দরজাটা হয়েছে দেখো, এই দরজাটা লাগানো হয়েছে। হ্যাঁ, ছাদের উপরে গিয়ে ধান জমি, তো দাদা বলছে ধান জমি দেখাতে বলছে। ধান বেরিয়ে গেছে তো মনে হয় আমাদের, না গো? এখন এই যে কি সুন্দর ধান বেরিয়ে গেছে সব। মানে কুল গাছটা একদম সে ইয়ে কি গাছ বলে বাবা, রামল্লটা না কি বলে, সেই সব। আমার ছেলে বালিগুলো সব নিচে ছিল, সব উপরে বয়ে এনে বস্তায় করে এই যে ভরে রেখেছে। ওই যে দেখুন, এই জমিনটা আমাদের, তার পরের জমিনটা ওইটা হচ্ছে আমার দেওরের। ওই জমিনটা কেনার জন্যে আমরা নেব বলে টাকা পয়সা সংগ্রহ করছি। ধান বেরিয়ে গেছে দেখুন, আর 1 মাস বাদে আর ধান কাটা হবে। কি সুন্দর ধান গাছ বেরিয়ে। পুকুরটায় নাকি রূপচাঁদ মাছ হয়েছে, আমার ছেলে বলছে নাকি 1 কিলো করে একটা নাকি মাছ হয়েছে। তা আমি বলেছি তুই জাল নিয়ে, জাল নিয়ে এসে আমি মাছ ধরবো, মাছ নিয়ে যাব ওখানে। আর এর বাবা বলছে না, সেজন্যে হ্যাঁ মাছ আমি চাষ করেছি, আমি দেখবো, 1 মাস বাদে আসবো, আমি মাছগুলো দেখবো আর জানলা দিয়ে বসে বসে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, আমি মাছ ধরে নিয়ে যাব, খাবো ওখানে। আমি এই নাইটি পরা ছিল আর হাউস কোটটা জড়িয়ে চলে এসেছি। তোমার দাদা বলছে শাড়ি টাড়ি কিচ্ছু পরতে হবে না, তুমি যেমন আছো তেমন পরে চলো, ওখানে তো শাড়ি কাপড় সব আছে। এই ঘরে একটা ওই নাইটি পরা ছিল আর কি, আর হাউস কোটটা জড়িয়ে, আর হাতের কাছে একটা স্টল ছিল, সেই স্টলটা গায়ে জড়িয়ে আর চলে এসেছি। টাকা পয়সা কিচ্ছু নিতে দেয়নি, গাড়ি এদিকে ছেড়ে দিচ্ছে, ওদের এদিক ওদিক যাওয়া আছে, তাই তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে। ভালো লাগলে দেখলে ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে নতুন ঘরে। কেউ আবার আবার কমেন্টে বলতে পারো যে গৃহপ্রবেশ হয়নি, খাচ্ছ কেন? আপাতত কী করবো এখন? তা এখন আমার মেয়ে এই যে রান্না করে নিয়ে এসে মাছের ঝোল আর চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে এই যে টক করে এনেছি, তেঁতুল টক। এই যে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, এই যে ওর বাবা খাচ্ছে। হ্যাঁ, কাটার ফটক কি হয়েছে তাতে? কি গো, তোমার মেয়ে ঝোল কেমন রান্না করেছে গো? আমার হ্যাঁ, বাবারা তো মেয়ের কোনো সময় বলবে না খারাপ। হ্যাঁ ভালো, সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে কিন্তু।
তেলাপিয়া মাছের ঝোল গোটা গোটা। আর এই শশাটা তো আমি খাবো বলে রেখেছিলাম, পট করে নিয়ে নিল। হট। তো একটা খাওয়া হয়েছিল। এই ঝোলটা চেকে চেকে খাবি নাকি? কিরা টকের ঝোলটা, এটা কি ঝোল? ওই যে টকটা আর কি। টকের চাটনি আর রসা। খাওয়া দাওয়া খুব ভালো লাগে। খেয়ে দিয়ে উঠে দই খাওয়া হবে। এই যে আমার দই। এই কি দেখা রে এটা? দেখি তাই দেখি তোমার রসগোল্লাটা দেখি। না না, রসগোল্লা দিতে হবে না, কটা লিচে তোর বাবা? সবাই লোক দিবে। তোর বাবা কটা লিচে রে মনে দেখতো? ও ভগবান, এই তো খাওয়ার সময় লোক দিলে কিন্তু ও, দেখতে লাগে। বাটিটা ধরেনি বলে আছে, যেটা এই বাটিটা লিখে বটে পুরো ভর্তি করে খাইছে মানে পটল। মানে সেদিনে রসগোল্লা খাওয়ানি বলে তাই আজকে শোধ তুলালো ওটা। হুম। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে এই যে বাসন কুসন সব ধোয়া হয়ে গেছে। হ্যালো। আমার মা বুড়ি রান্না করে নিয়ে এসে, মা বুড়ি আমার ওইটা নেবে। কিরে গাছের পেয়ারাগুলো মিষ্টি মনে হয় ওগুলো? 2 কিলো পাওয়া যাবে? এই তো তার সব তো বাছা হয়েছে। আর সেই তো, আর ওই তো সব লিখে আমার জামাই মেয়ে দই নিয়ে এসছে, রসগোল্লা স্পাইডও নিয়ে এসছে। এই যে আর একটা পেইরা খাই আমার। ওই তো ওখানে আছে, দেখ জামা টাকা পড়ে আছে। তুমি মনে হয় গোটে খাইছো। না না রে বাবা, আমি খাইনি, বিশ্বাস কর। তোমাকে ওই তো বাবার ব্যাগটা তোল। আমি একটা খেয়ালিছি আর এইটা আমাদের গাছের এইখানটায়। এই যে মিশি পাড়ি লিছো। আরে আমি পারতে পারিনি, বাড়ি 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 পেরেছি। খাওয়া দাওয়া শেষে মানে এবার চলে যাবো। বসে আছি, দই নিয়ে খাবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা। প্রচুর পরিশ্রম হয়েছে, ভাত টাত খেয়ে ঘুম মেরে এখন উঠেছি। এখন বাজে 5টা 7। কোন জমিনটা কিনছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। যে এই জমিনটা হচ্ছে, এই ঘর থেকে এই জমিনটা হচ্ছে আমাদের। এই যে মানে রাস্তা থেকে পুরো জমিনটা আমাদের। এই যে আর কি, এই যে এই জমিনটা পুরোটা আমাদের, ওর বাবার নামে আছে। এখান থেকে এই জমিটা হয়েছে, দেখুন ধানগুলো মানে ইয়ে হয়েছে, এই যে ঘোড়া পাকা মতন হয়েছে আর কি। সবে একটু লালচে ধরেছে আর কি। 1 মাস বাদে আসবে, কাটবে আর কি এই ধানটা। এই যে সরু ধান চাষ করেছে বলছে। এই যে এই দেখুন, এই পাকা ধানটার কাছ থেকে এবার এই জমিনটা হয়েছে। এই যে এই জমিনটা আমার দেওরের আছে। এই জমিনটা এখন ও বেচে দেবে বলছে লোককে। তা এই জমিনটা আমি এখন বলি মাঝখানে লোকে ঢুকবে, এই যে মাঝখানটা, এখান থেকে ধরো এই পর্যন্ত ওর, এরপরে আমাদের আর কি। এই যে লিপটি গাছটা সব আছে, এখান থেকে এবার আবার আমাদের মাঝখানটায় আছে ও। তাহলে বলুন ওইখানে যদি লোক ঢুকে যায় তাহলে কত। তার জন্যে যে লোকের জমিন, এই আর এক রকমের ধান, এটা লোকের জমিন যদিও। কত ধানটা, গাছটা কতটা লম্বা হয়েছে দেখুন। আর ধানের শীষগুলো দেখুন খুব সুন্দর। আর দুপাশে দেখুন সবুজ ঘাস দিয়ে ঢাকা, সবুজ ঘাস একদম। মাঝখান দিয়ে চিটে রাস্তা। রাতে ভিতে বেরোলে মানুষের তাহলে কত প্রবলেম দেখুন। গ্রামের মানুষদের সাপ খো বিষাক্ত জিনিসের তো
অভাব থাকে না। তবুও এই রাস্তা দিয়ে মানুষ কিন্তু রাতে ভিতরে রাত 9টা 9:30 পর্যন্ত এই রাস্তা দিয়েই যায় কিন্তু লোকে। কি করে গ্রামের মানুষ, করার কিছু নেই। তোমরা তো দেখলে যে জমিনটা কোথা থেকে কিভাবে জমিনটা আছে, তার জন্যে এই জমিনটা লোকে যাতে না ঢোকে। যেও আমার একটা ছেলে, তোমরা দেখেছো আমার ছেলে ছাদের মধ্যে আরও 2জন বন্ধু উঠে দুজনে গল্প না ফ্রি ফায়ার খেলছে, ওপরে উঠে গেছে ছাদের ওপর আমাদের দিয়ে। সেই জমিটা লোকে না নেয় বলে তার জন্য ওই জমিটা কেনার জন্য এত কষ্ট। কিন্তু এখনও টাকা ম্যানেজ করেছে নাকি জানি না, তোমাদের দাদাভাই চেষ্টা করে যাচ্ছে জমিটা নেওয়ার জন্য। তা আমিও আমার গয়নাগুলো তো দিয়েছি, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছি। তা বন্ধক দিয়েছি। তা আজকে সারাদিনের ভিডিও এই পর্যন্ত সব কিছু হয়েছে। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা বন্ধুরা, এবারে আমরা গাড়িতে উঠবো।